ফার্নিচার মোটামুটি সব হয়ে গেছে। এই দোকান থেকে আমি সব ফার্নিচার নিয়েছি। টেবিল ছাড়া হচ্ছে টেবিল সহ হচ্ছে 35 আর টেবিল শোকেস। তোমার এখন তো শোকেস না এখন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার হচ্ছে আজকে একটা স্পাইডারম্যানের কেকের অর্ডার ছিল, আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে আসলে ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। আর নর্মালি দেখা যাচ্ছে আমি ঠিক টাইমে ভিডিও শেয়ার করছি না, 2-3 দিন পর একদিন পর ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা পিঠা রেসিপিও শেয়ার করব, সে সাথে আমি আমার বাসার জন্য কি ফার্নিচার বানাতে দিয়েছি সেগুলোও শেয়ার করব। তো মূলত ফার্নিচার হচ্ছে আমাকে আমার ভাইয়া দিবে, তো আমি শুধু জাস্ট হচ্ছে একটা বানাবো, ডাইনিং টেবিলটা আমি বানাবো, আর বাকি সবগুলো হচ্ছে আমার ভাইয়া দিবে আমাকে। তো সেগুলো আমি বানাতে দিতে যাব। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেগুলো হচ্ছে কাঁঠালের রসের পিঠা। নর্মালি হচ্ছে আমরা হচ্ছে তালের রসের পিঠা তৈরি করি, কিন্তু কাঁঠালের রসের পিঠা কিন্তু অনেক বেশি মজা হয়। মানে যে কাঁঠালগুলো অনেক বেশি পেকে যায়, একদম মানে খুবই মিষ্টি থাকে, সেগুলোকে হচ্ছে রস বের করে চিনি দিয়ে, বেশি করে নারকেল দিয়ে, ময়দা দিয়ে, তারপরে হচ্ছে চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়িও দিতে পারবেন। এরপরে সবগুলোকে ভালোভাবে মিক্স করে একটা মানে ঘন একদম থকথকে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর খুবই সামান্য করে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এটা যেটা করব সেটা হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি, এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমার মেশানো শেষ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কেমন পর্যায়ে আছে। তো এখন আমি যেটা করছি, গরম গরম ডুবো তেলের মধ্যে পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো আর আমি এটা হাতেই দিচ্ছি, আপনারা চাইলে চামচেও দিতে পারবেন। হাতে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে একটু গোল গোল হয়, এতে করে দেখা যাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়, মানে কাঁঠালের, পাকা কাঁঠালের আর কি, এত সুন্দর একটা ফ্লেভার আসে পিঠাগুলো থেকে, অনেক ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো পিঠাগুলোকে হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, তো আপনারা চাইলে যে কাঁঠালগুলো কিনা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই কাঁঠালগুলোকে হচ্ছে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে মানে রসটা বের করে এরপর হচ্ছে আপনারা এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে রসও সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, ফ্লেভার কিন্তু একদম বরাবর থাকবে। তো এখন হচ্ছে আমরা সবাই নাস্তাটা করে নিচ্ছি। আর আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা কোনো দিন বানাননি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি আমি ফার্নিচার কিনতে চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফার্নিচারের মার্কেট, সেটা হচ্ছে বলিহাট। আসলে এখানে মার্কেট শুধু একটাই না, অনেকগুলোই আছে। ওই দিন আমাদের সবগুলো ঘোরা হয়নি, দেখা হয়নি। আর যেটা কিনা মানে একটু দেখে শুনে কিনা দরকার, সামনে সবই দোকান, এখানেও দোকান, মানে অনেকগুলো। এই বলিহাটে ম্যাক্সিমাম হচ্ছে ফার্নিচারের। আর আমি শুনেছি মানে পুরো বাংলাদেশে এত বড় ফার্নিচারের মার্কেট কিংবা এত এত দোকান, বিশাল সমাহার কিন্তু আর কোথাও নেই। মানে এটাই নাকি সবচেয়ে বড়, বাংলাদেশের জন্য বিখ্যাত। তো এখান থেকে বেশিরভাগ ফার্নিচার নাকি মানে পুরো বাংলাদেশে সাপ্লাই হয়, যেটা আমি জানতে পেরেছি। তো আজকে ফাইনাল করেছি, কালকে আমি 3-4টা ফার্নিচার সিলেক্ট করে রেখেছিলাম। তো আজকে হচ্ছে পুরোপুরি হচ্ছে আমি ফাইনাল করে যাব। সেই সাথে হচ্ছে এখানে বেশিরভাগ ফার্নিচার হচ্ছে সেগুন কাঠের কালারটা, ফার্নিচারের কালারটা। তো আমি তো মানে বানাবো হচ্ছে তেঁতুল বিচির কালার। তো ওনারা হচ্ছে আমাকে বলেছে যে 3-4 দিনের মধ্যেই আমাকে ফার্নিচারটা রেডি করে দিবে। তো আজকে হচ্ছে আমি সব কিছু বুকিং করতে দিয়ে যাব, তারপরে হচ্ছে ওনারা রেডি করে দিবে ইনশাল্লাহ। এখানে হচ্ছে ডাইনিং টেবিল আছে, তারপরে এই দোকানে হচ্ছে
শোকেস আছে, খাট আছে, মানে ফার্নিচারের অভাব নেই। কিন্তু আমরা আজকে এই যে দেখতে পাচ্ছেন সামনের, এগুলো কিন্তু সবই ফার্নিচার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফার্নিচার। এই যে এখানে মানে ফার্নিচারের কোনো অভাব নেই এখানে, দোকান আর দোকান। এত বিশাল মার্কেট আসলে এটা, মানে বাংলাদেশের জন্য সব মানে বিখ্যাত। এই যে এগুলো সব ফার্নিচার। এই যে এই সোফাগুলো কিন্তু অনেক সুন্দর। টেবিল ছাড়া হচ্ছে, টেবিল সহ হচ্ছে 35 আর টেবিল ছাড়া 32। সোফাগুলো সুন্দর না? না, সোফার ডিজাইনটা সুন্দর আছে। এটা হচ্ছে শোকেস, আলমারি। এটা হচ্ছে 3 পার্টের। আর আলমারির কালারটা চেঞ্জ করা যাবে না এখানকার? তেঁতুল বিচির কালার বললে 2000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কাঠ কি? সেগুন কাঠ না সব? আপনাদের ফার্নিচার আর আছে এগুলো ছাড়া? আচ্ছা আচ্ছা, না আমার হচ্ছে বাসায় উঠে যাবো তো, রেডিমেড ফার্নিচার দরকার আমার। আলমারিটা আচ্ছা অন্য দোকানে দেখি না। আরো একটা নাকি মার্কেট আছে ওদিকে, মার্কেটের অভাব নেই। এখানে হচ্ছে সবই সোফা। এই সোফাগুলো কিন্তু অনেক ভালো লাগলো। এই সোফাটা সুন্দর আছে। ফার্নিচারে এখানে বানাচ্ছে সব ডিজাইন সব। ও মা গো, বেচে গর্জিয়াস। নিচে সাত উইথ, সে গর্জিয়াস। এটা হচ্ছে মেন কারখানা না? ডাইনিং টেবিলটা অনেক সুন্দর। বেশি গর্জিয়াস, একদম সিম্পলের মধ্যেই। ওই দিন যে 2-3টা পছন্দ করে রাখছিলাম ওগুলো দেখি গিয়ে। এখানে ডাইনিং টেবিল সুন্দর আছে। ডাইনিং টেবিল কোনটা ভালো লাগছে এখানে? কেন? আচ্ছা আচ্ছা, চেয়ারের ডিজাইনটা
চেঞ্জ করা যাবে হতে মানে চেয়ার চেয়ার আছে না হন ব্লগ দিব তো ব্লগ ভিডিও বলতে কেউ কপি করতেছে না ব্যাটটা যদি চেঞ্জ করে দিতে বলে দিতে পারবেন না কালার ড্রেসিং টেবিল এটা 22,000 টাকা দাম বেশি হবে ড্রেসিং টেবিল এটা হচ্ছে ভালো লেগেছে তবে প্রাইস বেশি বলছে 22,000 টাকা ইরফান সিয়ার কি আনতে হইব নাকি সিয়ারে গিন দিবি ভিক্টোরিয়া না ভিক্টোরিয়া ফ্যাশনে ভিক্টোরিয়া সিয়ারটা না ইয়ান নো মিলিব ইয়ান মিলিব দিয়া ডাইনিং টেবিল হচ্ছে আমার হচ্ছে ফার্নিচার মোটামুটি সব হয়ে গেছে এই দোকান থেকে আমি ফার্নিচার নিচ্ছি তো আমি ডাইনিং টেবিল নিচ্ছি হচ্ছে এটা এই যে এই ডিজাইনটা তো এটার সাথে চেয়ার নিচ্ছি হচ্ছে আমি ভিক্টোরিয়া পায়ের এই চেয়ারটা নিচ্ছি আমি আর খাট আমার এখানে প্রায় এই খাটটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই খাটটাও ভালো লেগেছে এটাও ভালো লেগেছে হ্যাঁ এই ডিজাইনটাও ঠিক আছে আর এগুলো কিন্তু এখনো কালার পলিশ কিছুই হয়নি তো আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইন আমি এই ডিজাইনটা নিচ্ছি আর এখানে নিচে ব্যাট হবে দুইটা এটা তো ব্যাট হবে এটা তো ব্যাট হবে ফোম হবে আর কি তো আমি এই ডিজাইনটা নিচ্ছি নিচে আর কালার হবে হচ্ছে দেখুন নিচের কালার এই ডিজাইনটাও সুন্দর তবে আমি 2 নাম্বার এটা নিচ্ছি আর ড্রেসিং টেবিলের মধ্যেও আমি এটা বানাতে দিচ্ছি ওনারা 1 সপ্তাহের মধ্যে বানিয়ে দেবে আর ওভারড্রপ তারপরে হচ্ছে আলমারি এগুলো সবই ওনারা 1 সপ্তাহের মধ্যে আমাকে কমপ্লিট করে দেবে আলমারি এগুলো সেম থাকবে ভাইয়া কাট ভালো তো কাট ভালো তো কাট ভালো বলতে আমি এখানে নতুন এখনি যাব না মেয়ে দেখেন আপনি কি থাকনা তুমি থাকনা আপনি কাঠগুলি আর দরজার কাঠগুলি এক ইঞ্চি মোটা কাঠ এগুলি দরজার কাঠগুলি এইটার সাথে ভালো হবে তো ভালো মানে 100% ভালো হবে সেগুন কাঠ চলে হচ্ছে ওভারড্রপের মধ্যে হচ্ছে ডিজাইন এই যে রাউন্ড করে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা থাকবে সেই সাথে উপরে হচ্ছে ঘর যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি দিচ্ছি না এটার সাথে আমি অন্য আরেকটা ডিজাইন ক্যাটালগ দেখে দিয়েছি মানে উপরে একটা এরকম করে চওড়া করে একটা ডিজাইন হবে আবার নিচে একটা ডিজাইন হবে তো ওভারড্রপের সাথে মিল রেখে আলমারি ড্রেসিং টেবিল এই তিনটা ডিজাইন হচ্ছে সেম থাকবে একদম তিনটা ডিজাইন সেম থাকবে